আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাকমুদে চলছে তুমুল লড়াই। এরপর জানিয়ে দিব ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এরপর জানিয়ে দিব চীনের হুঁশিয়ারি সত্ত্বেও চলতি সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের স্পিকারের। এরপর জানিয়ে দিব ভারতের অরুণাচলের নতুন নাম দিল চীন। এরপর জানিয়ে দিব ওমান সাগরে মার্কিন নজরদারি বিমান তাড়িয়ে দিল ইরান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। দয়া করে দাঙ্গায় কেউ পা দেবেন না, দাঙ্গাকে কেউ উস্কানি দেবেন না, বললেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বাকমুতে চলছে তুমুল লড়াই। ইউক্রেনীয় এবং রুশ বাহিনী রোববার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেনের শহর বাকমুতের পরিস্থিতি সম্পর্কে পরস্পর বিরোধী সংবাদ দিয়েছে। বাকমুতে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই চলছে। রাশিয়ার আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেন তার বাহিনী বাকমুতের প্রশাসনিক ভবনে রুশ পতাকা উত্তোলন করছে এবং আইনি দৃষ্টিকোণ থেকে বাকমুতের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রুশ বাহিনী বাকমুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তবে ইউক্রেনের সেনারা সাহসিকতার সঙ্গে শহরটিকে ধরে রেখেছে। অতীতে যেমন করে তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইভান গারশকোভিচকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ব্লিংকেন এ আহ্বান জানান। গারশকোভিচের বিরুদ্ধে রাশিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে। জবাবে ব্লিংকেনকেও ল্যাভরভ বলেন গারশকোভিচের ভাগ্য রুশ আদালত দ্বারা নির্ধারিত হবে। তিনি ব্লিংকেনকে বলেন ওয়াশিংটন এই মামলা নিয়ে যে রাজনীতি করছে তা গ্রহণযোগ্য নয়। ল্যাভরভ বলেন ওই সাংবাদিককে হাতে নাতে ধরা হয়েছিল, যদিও রাশিয়া এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এক সময় দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে ঢিল কিংবা পাথর ছুড়ত ফিলিস্তিনিরা। নিজস্ব সামরিক শিল্পের অগ্রগতির কারণে এখন ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে গাজা উপত্যকার আকাশে মহড়া দিতে আসা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। তাসনিম নিউজ জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাসের একটি ড্রোন ভূপাতিত করার পর সংগঠনটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। খবরে বলা হয়েছে হামাসের সামরিক শাখা আল আকসাম ব্রিগেড সোমবার এক ঘোষণায় বলেছে এদিন গাজা উপত্যকার আকাশে তাদের একটি ড্রোন ভূপাতিত করে দখলদার ইসরায়েলি সেনারা ড্রোনটিতে গুলি করার সময় আল আকসাম ব্রিগেডের যোদ্ধারা এটি নিয়ে প্রশিক্ষণ চালাচ্ছিল। প্রতিবেদনে বলা হয় ইরানি ড্রোনটিকে টার্গেট করার পরই আল আকসাম ব্রিগেডের সদস্যরা ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যদিও এতে যুদ্ধবিমানগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামাসের একজন মুখপাত্র বলেছেন একসময় ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ঢিল ও পাথর ছাড়া অন্য কোনো অস্ত্র ছিল না ফিলিস্তিনিদের, কিন্তু বর্তমানে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রতিরক্ষা শিল্পে অনেকটা উন্নতি করেছে, ফলে তারা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল মানার জানিয়েছে হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় তাদের যোদ্ধারা গাজার আকাশে একটি ইসরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ছেন। এর আগে হামাস ঘোষণা করেছিল তাদের একটি ড্রোন ভূপাতিত করার পর গাজা উপত্যকার আকাশে শনাক্ত ইসরায়েলি ফাইটার জেটের দিকে বেশ কয়েকটি সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়েছে। চীনের হুঁশিয়ারি সত্ত্বেও চলতি সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের স্পিকারের।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফর করছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর বেরিয়েছে। মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থি নিশ্চিত করেছেন যে চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় তিনি সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও চীন বিষয়টি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করছে, বেজিং পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে। গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। সে সময়ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন। দেশটিতে আবারও বড় ধরনের মহড়া চালানোর পরিকল্পনা করছে বলে সম্প্রতি তাইওয়ানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ভারতের অরুণাচলের নতুন নাম দিল চীন। ভারতের অরুণাচল প্রদেশের নতুন নামকরণ করেছে চীন। নাম দেওয়া হয়েছে 7টি জায়গায়, 2টি নদীর এবং 2টি গিরি শৃঙ্খল। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইম জানাচ্ছে অরুণাচল প্রদেশের নতুন নাম জাগনাম, যার অবস্থান তিব্বতের দক্ষিণ প্রান্তে। চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রকের এই প্রস্তাব চীনের মন্ত্রিসভা অনুমোদন করেছে। চীনের আপত্তি সত্ত্বেও G20 সামিট অরুণাচল করার পরই চীন এই ঘোষণাটি করল। ঘোষণায় অবশ্য নতুনত্ব নেই। 2017 সালে চীন অরুণাচল প্রদেশের 6টি জায়গা ও 2021 সালে 15টি জায়গায় নাম পরিবর্তন করেছিল। চীনের প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী সম্ভাব্য ভারত সফরে আগেই এই নাম পরিবর্তনের যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। চীনা, তিব্বতিয়ান এবং পিনিয়ান ভাষায় এই সংক্রান্ত বিবৃতি জারি করছে চীন। নয়াদিল্লি বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রেখেছে। চীনকে অবশ্য ভারত কোনো প্রতিবাদপত্র এখনো পাঠায়নি। ওমান সাগরে মার্কিন নজরদারি বিমান তাড়িয়ে দিল ইরান। ওমান সাগরে তেহরানের আকাশ সীমায় ঢুকায় একটি মার্কিন নজরদারি বিমানকে তাড়িয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে রোববার বিকেলে তারা ইরানের আকাশ সীমার কাছাকাছি একটি মার্কিন নজরদারি বিমানকে শনাক্ত করে সেটিকে তেহরানের আকাশ সীমা লঙ্ঘন না করার ব্যাপারে সতর্ক করা হলেও তা গ্রাহ্য করা হয়নি। তারপরেও বিমানটি অগ্রসর হতে থাকলে সেটিকে বাধা দিয়ে ফেরত পাঠানো হয়। ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর EP-3 মডেলের একটি বিমান ওমান সাগরে তেহরানের আকাশ সীমায় ঢুকতে গিয়েছিল। নৌবাহিনীর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেটিকে সতর্ক করে এবং শেষে সেটিকে বাধা দিয়ে ঘটনাস্থল ত্যাগে বাধ্য করে। ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ আরো জানিয়েছে পরে মার্কিন বিমানটি ইরানের আকাশ সীমার কাছ থেকে চলে যায় এবং আন্তর্জাতিক রুট ধরে ঘটনাস্থল ত্যাগ করে। দয়া করে দাঙ্গায় কেউ পা দেবেন না, দাঙ্গাকে কেউ উস্কানি দেবেন না, বললেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দয়া করে দাঙ্গায় কেউ পা দেবেন না, দাঙ্গাকে কেউ উস্কানি দেবেন না। তিনি আজ মঙ্গলবার দীঘায় এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। রাজ্যে রাম নবমী উৎসবের মিছিলকে কেন্দ্র করে হাওড়া জেলার শিরপুর সহ কয়েকটি জায়গায় সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে তাদের তীব্র সমালোচনা করেন। মমতা বলেন শান্তি বজায় রাখুন, শান্তি রক্ষা করুন। মা দুর্গা কখনো বলেনি তুমি দাঙ্গা করো। আল্লাহ তাআলা কখনো দাঙ্গার কথা বলেনি, বলছে আল্লাহ তাআলা দোয়া করো, শান্তি দাও আল্লাহ। পাঞ্জাবিরা কখনো দাঙ্গার কথা বলেনি, খ্রিস্টানরাও বলেনি। এরা কারা? বন্দুক নিয়ে চলে এসেছে মুঙ্গের থেকে। হাতে নাতে ধরা পড়েছে যে ছেলেটা বন্দুক নিয়ে নৃত্য করেছিল সে বাংলার কেউ নয়, ওকে মুঙ্গের থেকে ভাড়া করে নিয়ে এসেছে। অর্থাৎ আপনারা শান্তিতে আছেন, বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা বিশ্ব ভাষায় পরিণত হয়েছে, হিংসায় এরা জ্বলে যাচ্ছে। তিনি আরো বলেন বাংলায় যারা দাঙ্গা করছে, প্ররোচনা দিচ্ছে এবং দাঙ্গার মাথা দাঙ্গার সাথে যুক্ত, আমি তাদের রিয়াদ করব না। আমাকে সিবিআই ইডির ভয় দেখাবেন না। আমাদের পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে, সে যেই হোক, তাকে ছেড়ে কথা বলার প্রশ্ন আসে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার বক্তব্যের শেষে দাঙ্গাবাজরা দূরে হটো, দূর হটো, দূর হটো, দাঙ্গা চাই না শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, বিজেপি হটাও দেশ বাঁচাও ইত্যাদি স্লোগান দিলে উপস্থিতি জনতা তাতে গলা মেলান।